নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি কচু বাটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। দেখুন, আমি এখানে কচু নিয়ে নিয়েছি। কচুগুলো ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এই কচুগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্ট কিন্তু একদম দানা দানা নেই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আমি কিন্তু কচু বাটাটা দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এই কচু বাটা। ভালো করে এবারে নাড়াচাড়া করব এই কচুটা। দেখুন, ঠিক এইভাবেই তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঙালির প্রিয় খাবারের তালিকার মধ্যেই পড়ে এই কচু বাটা। তো বন্ধুরা, যারা যারা ভালোবাসেন এই কচু বাটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এই সম্পূর্ণ রান্নাটি করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মিক্সিং জারে দিয়ে দিলাম এখানে 2 চামচ কালো সর্ষে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নেবেন। ভালো করে এটা ব্লেন্ড করে নেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট, এবং যারা খেয়েছেন তারা জানবেন এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো। এইভাবে ঠিক নাড়াচাড়া করে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে এটা কতটা শুকিয়ে এসছে। এটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু রেডি হবে আমাদের এই কচু বাটা। দেখুন, খুন্তি থেকে পড়ছে না, তার মানে এটা খুব সুন্দরভাবে হচ্ছে। দেখুন, একদম শুকনো করে নিয়েছি। দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। এই কচু বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার একটা প্লেটে আমি এটা তুলে নেব। আজকের কচু বাটা রেডি কিন্তু আমাদের হয়ে গেছে। দেখুন, একটা প্লেটে তুলে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা পরিবেশন করুন এই কচু বাটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খান এবং আত্মীয় স্বজনকে খাওয়ান। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আরও নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।